পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করে নিয়ে যান আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। এদিন তাকে আদালত চত্বর থেকে অনেকটা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। গত বৃহস্পতিবার বা 11 মে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ রায় দেন আদালত থেকে ইমরানকে গ্রেপ্তার করার বিষয়টি অবৈধ। প্রধান বিচারপতির এমন রায়ের পর ইমরানের দল তেহরিকে ইনসাফের কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন, কিন্তু এতে ক্ষুব্ধ হয়েছেন বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের বা PMLN এর সদস্য ও সরকারের মন্ত্রীরা। ইমরানের গ্রেপ্তারকে অবৈধ হিসেবে ঘোষণা দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় PMLN এর প্রধান আয়োজক মরিয়ম নামাজ প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের সমালোচনা করেছেন। তিনি উমরকে প্রধান বিচারপতির পদ ছেড়ে ইমরানের দল তেহরিকে ইনসাফে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রধান বিচারপতি একজন ফিতনার ঢাল হিসেবে কাজ করছেন এবং আগুনে ঘি ঢালছেন। আপনার প্রধান বিচারপতির পদ ছেড়ে PTI এ যোগ দেওয়া উচিত, যেমনটি করেছেন আপনার শাশুড়ি। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবালও প্রধান বিচারপতিকে কটাক্ষ করে টুইট করেছেন। তিনি টুইটে লিখেছেন, 2018 থেকে 2022 সাল পর্যন্ত যদি এই সুপ্রিম কোর্ট থাকতো, এই সময়টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তার আমলে দুর্নীতির অভিযোগে অনেক বিরোধী দলীয় নেতাকে আটক করা হয়। এই বিষয়টিকেই ইঙ্গিত করেছেন পরিকল্পনা মন্ত্রী আহসান। অপরদিকে দেশটির কেন্দ্রীয় তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, যারা দেশকে জ্বালাচ্ছে পোড়াচ্ছে তাদের পক্ষ নিয়েছেন আদালত। PMLN নেত্রী হিনা পারভেজ বার্ট টুইটারে লিখেছেন, যে ব্যক্তি দেশের অবকাঠামো এবং কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি করেছেন তাকে সুপ্রিম কোর্টের অতিথি করা হয়েছে। এদিকে শীর্ষ আদালতের আদেশে আপাতত মুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে আজ শুক্রবার তাকে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে হাজিরা দিতে হবে। ইমরানের এই হাজিরা উপলক্ষে কর্মী সমর্থকদের রাজধানীতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ বা PTI। আর তাদের রুখতে রাজধানী শহরে জরুরি আদেশ জারি করেছে পুলিশ। দুর্নীতির মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। আর সেই গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রধারী এই দেশে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করে এবং এরই এক পর্যায়ে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে রায় দেয়। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে শুনানির সময় সারা দেশ থেকে হাজার হাজার শান্তিপ্রিয় পাকিস্তানি তাদের নেতার সাথে সংহতি জানিয়ে ইসলামাবাদে জড়ো হবে। বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা 70 বছর বয়সী ইমরান খান সর্বোচ্চ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতি বিরোধী পদক্ষেপকে চ্যালেঞ্জ করে আদালতে শুনানির জন্য শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হবেন।